এনবিআরের আন্দোলন ছিল আমলাতন্ত্রের ক্যাডার বৈষম্যের চরম বহিঃপ্রকাশ। এই আন্দোলন দমাতে দুদকের অপব্যবহার হয়েছে বলে সমালোচনা করে টিআইবি বলছে, আন্দোলনকারীদের যেভাবে প্রতিহিংসামূলক শাস্তি দেওয়া হচ্ছে তা অগ্রহণযোগ্য। আর সিপিডি মনে করে এনবিআরের আন্দোলনের যৌক্তিক সমাধান ছিল, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে এখন আর এর সমাধান করা সম্ভব নয়। সমাধান করতে হবে নির্বাচিত সরকারকে। শীর্ষ ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের পর থেকে নজিরবিহীনভাবে চলছে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত বা বদলির ঘটনা। এনবিআরের সংস্কার ঘিরে গড়ে ওঠা আন্দোলনে শুরু থেকেই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বক্তব্যের অস্পষ্টতা ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। সেই সংস্কার মানার ক্ষেত্রে তারা এই যে দুটো আলাদা ডিপার্টমেন্ট, একটি হচ্ছে ডিভিশন, একটি হচ্ছে নীতি এবং আরেকটি যে বাস্তবায়ন, এটিকে তারা অ্যাকসেপ্ট করছেন কিনা এটি পরিষ্কার করা দরকার। অন্যদিকে এনবিআরের শীর্ষ পর্যায়ে যে অ্যাডমিন ক্যাডারের যারা আসছেন তাদের দিক থেকেও যে জিনিসটি আসছে না, সেটা হলো যে এনবিআরের শীর্ষ পদে ভিতর থেকেই পদায়ন করে নেয়ার ক্ষেত্রে তাদের মেনে নেয়া, এটিও কিন্তু সামনে আসছে না। তবে এই আন্দোলনের যৌক্তিক সমাধান ছিল বলেও মনে করেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সরকার আলোচনাগুলো সূত্রপাত করতে পারেন, উন্মুক্ত আলোচনার ভিত্তিতে খোলা মনে যাতে এই আলোচনাগুলো করে একটা সিদ্ধান্তের চেষ্টা করা হয়। এতে করে যদি সমাধান আসে তাহলে সেটি ভালো, যদি না আসে তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহু পুরনো হলেও আন্দোলনের সময় দুদকের তদন্তের সমালোচনা করছেন গবেষকরা। সঠিক ব্যাখ্যার মাধ্যমে যে কি কি কারণে তাকে টার্মিনেট করা হলো বা কি কি কারণে তার পদচ্যুতি ঘটানো হলো সেই বিষয়টা বলতে হবে। দুদককে ব্যবহার করা হচ্ছে, দুদক কেন ব্যবহৃত হতে দিচ্ছে? যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে টার্গেট করে অনুসন্ধান করা, এটি এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন ক্রিয়েট করা হচ্ছে পুরো প্রশাসনতন্ত্রের জন্য, শুধু এনবিআর নয়, পুরো মানে সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য একই ধরনের ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমি মনে করি এর থেকে দুদক নিজেকে বিরত রাখা উচিত ছিল। ডক্টর ইফতেখার বলছেন, আমলাতন্ত্রে ক্যাডার বৈষম্যের প্রকাশ এই আন্দোলন। এখন বিশেষায়িত জ্ঞান সম্পন্ন পদগুলোতে প্রশাসন ক্যাডারের পরিবর্তনের যৌক্তিক দাবি উঠতে পারে। আমাদের যে ক্যাডারগুলো আছে সরকারি কর্মকর্তাদের, সেই ক্যাডারগুলোর মধ্যে যে বৈষম্য আছে সেটাও কিন্তু এই যে সিদ্ধান্ত এনবিআরের রিফর্মকে কেন্দ্র করে সেটাকে অনেক নতুন মাত্রা রূপান্তর করেছে এবং এ ধরনের বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। আন্দোলনে সমস্যা সমাধান না করতে পারার ফলে এনবিআরের কাজের শৃঙ্খলায় ফাটল ধরেছে বলেও পর্যবেক্ষণ টিআইবির। সেটির মধ্যে ফাটল ধরেছে। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা।